আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই স্টাডি ব্লগ। তো আমাদের কলেজে ইয়ার ফাইনাল পরীক্ষা ছিল, যার কারণে আমি সেরকমভাবে পড়াশোনা করতে পারিনি, শুধু আমি পরীক্ষার পড়ায় পড়েছি। তো এর মাঝে অনেক পড়াই আমার জমে গেছে, তো আমি ভাবলাম আইসিটি দিয়েই শুরু করি, কারণ আইসিটি একটি কঠিন সাবজেক্ট। তো এটাকে যদি আমি অবহেলা করি পরে আমাকে পস্তাতে হবে, যার কারণে আমি আজকে আইসিটি চ্যাপ্টার 4 দিয়ে শুরু করলাম। তো আমি শিখো ওয়েবসাইটে যাওয়ার পরে আমি আমার আইডি লগ ইন করে নিলাম, তারপরে আমি রোমান ভাইয়ের ক্লাস শুরু করে দিলাম, কারণ শিখোতে অনেক সুন্দর করে ক্লাস বোঝানো হয়। আর যদি কোনো ক্লাস আমি বুঝতে না পারি তো সেটি আমি আবার ব্যাক করে দেখতে পারি এবং সহজে সেটা বুঝতে পারি। তো অনলাইন ক্লাসে এই একটা সুযোগ সুবিধা আছে যে আমি যদি কোনো কিছু বুঝতে না পারি সেটা আমি ব্যাক করে দেখতে পারি এবং সহজে বুঝতে পারি। তো এই প্লাস পয়েন্টটা আমি মনে করি অনলাইন ক্লাসে খুব সহজে পাওয়া যায়। তো এরপর আমি আমার মতো করে পড়লাম এবং যেগুলো গুরুত্বপূর্ণ লাইন সেগুলো আমি হাইলাইটার দিয়ে হাইড করলাম, কারণ এটি সহজে চোখে পড়ে এবং পরবর্তীতে এটা আমার সহজ হয় পড়তে। তো কলেজের বন্ধ ছিল, তো এর মাঝে কিছুদিন হলো আমার পড়াশোনা হয়নি। তো আমি ভাবলাম যে আমার আজকে থেকে শুরু করা উচিত, নয় তো আমি অনেক পিছিয়ে যাব পড়াশোনাতে। তো কলেজে প্রায় ইয়ার ফাইনাল শেষ, তো আমি এখন যদি পড়াশোনায় গাফিলতি করি তাহলে আমার সামনে প্রি টেস্ট আছে। তো আমি যদি এখন থেকে সিরিয়াসভাবে পড়াশোনা না করি তাহলে পরবর্তীতে আমার অনেক সমস্যা হতে পারে, যেমন অনেক সাবজেক্টের চ্যাপ্টার আমার বাকি থাকবে, অনেক সাবজেক্ট আমার পড়া হবে না, এরকম অনেক রকম আর কি পড়াশোনার গ্যাপ আর কি থেকে যাবে। তো অনেক স্টুডেন্টই মনে করে যে পরীক্ষার 1 সপ্তাহ কি 2 সপ্তাহ আগে থেকে যদি আমি ভালো করে পড়াশোনা করি তাহলে আমার রেজাল্ট আশানুরূপ আসবে বা ভালো রেজাল্ট আসবে। তো আমি মনে করি কখনো এটা সম্ভব না, কারণ একটা চ্যাপ্টার সহজ না, সেটা পড়তে হয়, যে স্যার ম্যাডাম থেকে বুঝিয়ে নিতে হয়। তো আমি প্রশ্ন অ্যানালাইসিস করছি যে কীরকম ধরনের প্রশ্ন আসে, তাহলে পড়তে সুবিধা হবে এবং আমার আইডিয়া আসবে যে কীরকমভাবে পড়বো এবং কোন কোন প্রশ্ন আসে এরকমভাবে। তো প্রশ্ন দেখার পর আমি ভাবলাম যে আমি যেগুলো পড়েছি সেগুলো লিখে ফেলি, কারণ লিখলে আমার মনে থাকে বেশি। আর পড়ার পর যদি না লিখি সেটা অটোমেটিক ভুলে যায়, 1 দিন 2 দিন হয়তো মনে থাকবে, তারপর অটোমেটিক এটা ভুলে যায়। এটা প্রত্যেক ছাত্রছাত্রীর ক্ষেত্রে হয়ে থাকে। পড়তে বসতে প্রায় অনেক ছাত্রছাত্রীরই মন চায় না, কিন্তু কি করার, পড়তেই হবে। তুমি প্রথম দিন 1 ঘন্টা পড়ো বা আধা ঘন্টা পড়ো, তারপরের দিন 10 মিনিট বাড়াও, এরকমভাবে একের পর এক 10 মিনিট 20 মিনিট করে বাড়াও, দেখবা তোমার প্রোডাক্টিভিটি আস্তে আস্তে বাড়ছে। তুমি যদি শুধু চিন্তা ভাবনায় থাকো যে আমি পড়াশোনা করব, ভালো একটা রেজাল্ট করব, কিন্তু তুমি যদি কোনো পরিশ্রম না করো তাহলে তো সেটা হবে না। তোমাকে অনেক পরিশ্রম করতে হবে, কারণ পরিশ্রম ছাড়া কোনো ব্যক্তি সফল নয়। তোমাকে কষ্ট করে যেভাবে হোক পরিশ্রম করতে হবে, তাহলে তুমি সফলতার খুব কাছে যাবে। প্রত্যেকটা ছাত্রছাত্রীর কাছে তার একটা করে সাবজেক্ট থাকে যেখানে সে অনেক ভয় পায় যে এই সাবজেক্ট আমি কীভাবে পাশ করব, কীভাবে এই সাবজেক্ট পড়লে আমি ভালো মার্ক পাবো। তো আমি মনে করি তোমার সেই সাবজেক্টে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত, কারণ তুমি যেটাতে ভয় পাও সেটা যদি তুমি অর্জন করতে পারো দেখবা তোমার রেজাল্ট অনেক সুন্দর আসবে। কথায় আছে যে ভয়কে কর জয়। তুমি যদি তোমার ভয়টাকে জয় করতে পারো তাহলে তুমি দেখবে তোমার রেজাল্টটা অনেক সুন্দর আসবে এবং তোমার পড়তে অনেক ভালো লাগবে। তোমার যদি সেই সাবজেক্টের প্রতি ভয়ই থেকে যায়, তুমি সেই সাবজেক্ট ধরলা না, পড়লা না, গুরুত্ব দিলা না, তাহলে তো আপু বা ভাইয়া তোমার ওই সাবজেক্টের রেজাল্ট ভালো আসবে না, তোমাকে পরিশ্রম করতে হবে। আজকে ওয়েদারটা এত সুন্দর ছিল যে কি বলবো, মনে হচ্ছিল যেন বাইরে যাই, কিন্তু কি করব, আজকে আমি চ্যালেঞ্জ নিয়েছি যে এই চ্যাপ্টারটি আমি শেষ করব, তো আমার বাইরে যাওয়া উচিত হবে না। তো পড়া মাঝখানে আমার হালকা একটু খিদে লেগে যায়, তো আমি ভাবলাম যে কিছু খাবো। তো দেখলাম ফ্রিজে তেলের পিঠা এবং জিলাপি আছে, তো আমি জিলাপিটাই নিলাম। তো আমার তেলের পিঠা সেরকম ভালো লাগে না, যার কারণে আমি 2টা জিলাপি নিলাম। আর এটা খাওয়ার পরে আমি আমার পড়াশোনা শুরু করব। তো পড়ার মাঝখানে যদি ক্ষুধা লেগে যায় তাহলে পড়তে একদমই মনে চায় না। আর আমি খাওয়ার সময় অবশ্যই কার্টুন দেখি, যেমন ডোরিমন, গোপাল ভাঁড়, এসব না দেখলে আমার অতটা খাইতে মন চায় না। আসলে বড় হলে হবে কি, আমার মনটা এখনও ছোটোই রয়ে গেছে। যেমন কার্টুন দেখি এখনও, আমি কার্টুন না দেখলে আমার ভাত খেতে একদম কেমন জানি লাগে। তো আমি তাড়াতাড়ি খেয়ে নিলাম, কারণ আমার এখনও অনেক পড়া বাকি আছে। আর একদিনে কি এত সম্ভব, তারপর আমি চেষ্টা করছি যে যতটুকু পারি আমি কমপ্লিট করব। তো আমি মনে করি প্রত্যেকটা স্টুডেন্ট যদি প্রতিনিয়ত পড়াশোনা করে ঠিকমতো তাহলে তাদের রেজাল্ট অনেক ভালো আসবে এবং তারা পড়াশোনাতেও অনেক ভালো হবে। তো খাবার পর একটু শরীরটা কেমন জানি লাগছিল, তারপর আমি চেষ্টা করছিলাম কিছু পড়ার। তো পড়তে পড়তে আমার প্রায় অনেক কিছুই পড়া শেষ। তো আমি ভাবলাম যে আজকে অতটা আর না পড়ে বাকিটা আমি রাত্রে পড়বো। তো দেখা যাক আমি কতটুকু এখন শেষ করতে পারি। তো বাকিটা আমি রাত্রে শেষ করে ফেলে দেবো, আর যেটুকু থাকে সেটা আমি ভোরবেলার দিকে শেষ করে এটা কমপ্লিট করে ফেলে দেবো ইনশাআল্লাহ। তো খাবার শেষে আমি আবার পুনরায় পড়াশোনায় ফিরে গেলাম এবং যেগুলো গুরুত্বপূর্ণ লাইন সেগুলো আমি হাইলাইটার দিয়ে দাগালাম, কারণ এটিতে সহজে বোঝা যায় যে কোন জিনিসটি আমার জন্য গুরুত্বপূর্ণ। তো আজকের স্টাডি ব্লগটি কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কমেন্টে জানাবেন, এবং এরকম নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। তো আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, বাই বাই।